এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ব্লগস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব। সো যাই হোক, আজকে হলো দোল পূর্ণিমা। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সো আমি এখন স্নান করব, স্নান করে ঘরে পুজো দেবো। আজকে তো কালকে দোল, আজকে ঠাকুরের পায়ে আবির ছোঁয়ানো হবে। তো আমি স্নান করে ঘরে ছোঁয়াবো আগে, তারপরে আমাদের পাড়ার মন্দিরে যাব। চলো, তো স্নান করে রেডি হয়ে নিচ্ছি, এখন ঘরে পুজো দিব। পুজো দিয়ে তারপর ঘরে বাইরে আবির লাগাবো, তারপরে যাব আমাদের পাড়ার মন্দিরে, সবগুলো মন্দিরেতে যাব, গিয়ে আবির লাগাবো। চলো প্রথমে ঘরের পুজোটা দিয়ে নিই, তারপরে বাইরে যাব। তো দেখাচ্ছি পুজো দেওয়ার পর প্রথমে আমি ঘরে রাধা গোবিন্দর পায়ে ছুঁয়ে নিলাম, তারপর তুলসী তলায়, তারপরে আমার বাড়ির বিপন্নাসিনী মন্দিরেও দিয়ে দিলাম। তারপর চলে গেছিলাম কালী মন্দিরে, তো মায়ের পায়েও সুন্দর করে আবির লাগিয়ে দিলাম। সব মন্দিরে আবির দেওয়া ডান, এখন আমি ঘরে যাচ্ছি। তো তোমরা কে কে হোলি খেলছো জানিও। মন্দিরে দেওয়ার পর সবাইকে দিয়েছি আবির, তো আমাকে ওই অবস্থা করে দিয়েছে মুখ। তো তোমাদের কার কার ভালো লাগে আবির খেলতে জানিও। সবার লাইফে কেউ না কেউ হয়তো থাকে তার জীবনটা রঙিন করার জন্য, কিন্তু আমার লাইফে সেরকম কেউ। আমার মনে হয় যে নিজের কামটা নিজে করাই ভালো, যে কারোর ভরসায় থেকে কিছু একটা কাজে এগিয়ে যাওয়ার থেকে নিজের উপর ভরসা করে এগিয়ে যাওয়াই ভালো। কারোর উপর নির্ভর করে থাকলে তুমি কিছুতেই ভালো করে এগোতে পারবে না। হয়তো সে তোমাকে সাহায্য করবে, তোমাকে সান্ত্বনা দেবে, কিন্তু তোমার লাইফে এগিয়ে যাওয়ার জন্য সে কিছু করতে পারবে না। হয়তো হেল্প করবে, কিন্তু তোমার উৎসাহ থাকতে হবে। তুমি যদি চাও যে আমি লাইফে কিছু করব, তো সেটার জন্য তোমার নিজের উৎসাহ থাকতে হবে, নিজে কিছু করতে হবে। কারোর উপর ভরসা করে তুমি কিছু কোনোদিনও করতে পারবে না। তো এটা আমি মনে করি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি আজকে দোলের দিনে কথাগুলো কেন বলছি, তো আমার মনে হলো, কথাগুলো ফিল হলো আজকে, তার জন্য আমি কথাগুলো বললাম। হ্যালো গাইস, ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ ড্রেসটার অবস্থা নেই, একদম আবির লেগে শেষ হয়ে গেছে। গাইস, আমাদের কালী মন্দিরে গান বাজছে, সবাই নাচ করছে। তো ওখানে এখন আমি গিয়েছিলাম, আমাকে রং লাগিয়ে দিয়েছে। তো ভাত খেয়ে নিয়ে আবার বেরিয়েছি যাওয়ার জন্য। জানি না ওখানে যাওয়া যাবে কিনা, কারণ রঙের ফুটবানি দেওয়া। আমার অবস্থা কী করে দেবে ওখানে গেলে। আমি জানি এখানে আসলে আমার পিছন থেকে এসে রং লাগিয়ে দিয়েছে গাইস, আমার অবস্থা আমি জানি আমার অবস্থা এরকম হয়ে যাবে। আমি বুঝতে পারিনি পিছন থেকে এসে আমার আমাকে লাগিয়ে দিয়েছে সবাই মিলে। কেমন লাগছে আমাকে দেখে। আমার অবস্থাটা দেখো একবার, আমাকে চেনা যাচ্ছে না যে আমি এটা। তো এখন আমি আবারও স্নান করতে হবে, স্নান করে ফ্রেশ হয়ে নিই। চলো, আমি আবারও স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে আর খেলবো না, আজকে প্রায় 3টে বেজে গেছে। কালকেও আছে হোলি, কারণ কালকে আমি খেলবো না, কারণ আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।